সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমরা আলোচনা করব আরো দারুণ একটা মডিফায়ার নিয়ে এবং এই মডিফায়ারটার নাম হচ্ছে ল্যাটিস মডিফায়ার। ল্যাটিস মডিফায়ার মূলত আমাদের যে অবজেক্টটা থাকবে সেই অবজেক্টের যে সেগমেন্ট সেই সেগমেন্টগুলোকে আমরা আরেকটু পার্টিকুলার আরেকটু স্পেসিফিক ওয়েতে দেখতে পারি, সেই জন্য এটাকে ব্যবহার করা হয় বা আরো বিভিন্নভাবে আর কি এটাকে আমরা ব্যবহার করতে পারি। টোটালি ডিপেন্ডস অন হাউ উই আর এবল টু থিঙ্ক অন দিস পার্টিকুলার মডিফায়ার। সো আমরা একটা বক্স যদি ক্রিয়েট করি, দিস ইজ এ বক্স, অ্যান্ড অ্যাজ ইউজুয়াল অন্য যে কোনো মডিফায়ারের মতোই আমরা যখন ল্যাটিস মডিফায়ার নিয়ে কাজ করব তখন আমাদের দেখতে হবে যে আমাদের সেগমেন্ট আছে কিনা এবং সেগমেন্টটা আদতেই কতটা ইম্পর্টেন্ট রোল প্লে করে একটা মডেলের ওপর যখন তাকে মডিফায়ার নিয়ে কাজ করা হচ্ছে, সেটা খুব ভালো মতো বোঝা যাবে এই ল্যাটিস মডিফায়ারের উপর যদি আমরা কাজ করি। তো আমাদের বক্সটা সিলেক্টেড আছে, আমরা এই অবস্থায় মডিফায়ার লিস্ট থেকে ফাইন্ড আউট করলাম ল্যাটিস মডিফায়ার অ্যান্ড দেন তাকে অ্যাপ্লাই করলাম। যখনই ল্যাটিস মডিফায়ার অ্যাপ্লাই হলো আমাদের বক্সে, সাথে সাথে দেখতে পাচ্ছি যে শুধুমাত্র যে জায়গাগুলোতে সেগমেন্ট ছিল সেই জায়গাগুলোতে আমরা একটা এজের মতো অংশ দেখতে পাচ্ছি। এজ মানে হচ্ছে বাহু। সো আগে যেগুলো ছিল নর্মাল একটা রেখাংশ, দ্যাট মিনস সেগমেন্ট ইন টার্মস অফ সফটওয়্যার, শুধুমাত্র সেই জায়গাগুলোতে একটা এজ তৈরি হলো। তো এই এজের সংখ্যাটা টোটালি ডিপেন্ড করছে সেগমেন্টের উপরে। আমরা যদি এখন আবার ল্যাটিস থেকে বক্সের উপরে ক্লিক করি এবং যদি আমাদের সেগমেন্ট সংখ্যা কম বেশি করতে থাকি, তাহলে দেখতে পাচ্ছি যে তার একটা ইনস্ট্যান্ট রেসপন্স আমাদের আলটিমেট মডেলের উপরে আসছে। সো এইভাবে আমরা কিন্তু খুব সহজেই খাঁচার যদি কোনো মডেল আমরা চাই, খাঁচার মডেল তৈরি করতে পারি। আমরা চাইলে ঝুড়ি তৈরি করতে পারি। সেক্ষেত্রে হয়তো বা যদি ঝুড়ি তৈরি করতে চাই, আমরা একটা কোণের হেল্প নিতে পারি। এটা আমাদের একটা কোণ, এবং এর উপরে যদি আমরা এখন মডিফায়ার লিস্ট থেকে অ্যাপ্লাই করি ল্যাটিস মডিফায়ার, দেখতে পাচ্ছি যে এরকম একটা শেপ তৈরি হচ্ছে। বাট এই শেপটাকে আমাদের এখন আমাদের নিজস্ব পছন্দ বা চাহিদা অনুযায়ী মডিফাই করার দরকার হবে। সেই মডিফাই কিভাবে হবে আমি এই বক্স অবজেক্টের উপর করব এবং আলটিমেটলি আমরা সবাই বুঝে যাব যে হ্যাঁ, সেই একই অপারেশন কিভাবে আমরা আমাদের এই কোণের উপরে, যাকে কিনা আলটিমেটলি আমরা একটা খাঁচা ঝুড়ি বানাতে চাচ্ছি, তার উপর অ্যাপ্লাই করতে পারি। সো আমরা যদি অবজেক্টটা সিলেক্ট করি এবং ল্যাটিস মডিফায়ারে যখন আমরা আসছি, তখন একদম শুরুতেই যে অপশনটুকু আছে জিওমেট্রির যে পার্টটা, সেখানে তিনটা অপশন, একটা হচ্ছে জয়েন্টস অনলি ফ্রম ভার্টিসেস, স্টার্টস অনলি ফ্রম এজেস অ্যান্ড বোথ। এই মুহূর্তে বোথ সিলেক্টেড আছে, বাট যদি আমরা জয়েন্টস অনলি ফ্রম ভার্টিসেস এই অপশনটা ক্লিক করি, তাহলে শুধুমাত্র যে জায়গাগুলোতে ভার্টেক্স ছিল বা জয়েন্ট ছিল সেই জায়গাগুলোর এগেনস্টে আমরা সফটওয়্যারে মেশ আকারে কিছু জয়েন্ট দেখতে পাচ্ছি। আর এই অপশনটার পরিবর্তে যদি আমরা সিলেক্ট করি স্টার্টস অনলি ফ্রম এজেস, তখন আমরা ওই ভার্টেক্সগুলোকে, দ্যাট মিনস যে জায়গাতে মিলিত হচ্ছে একটা সেগমেন্ট আর একটা সেগমেন্টের সাথে, সেই জায়গাগুলোর কোনো সুনির্দিষ্ট পয়েন্ট বা ভার্টেক্স না দেখে আমরা এন্টায়ারলি এজগুলোকে দেখতে পাচ্ছি। তো এখন এই এজগুলোর যদি আমরা একটা ক্লোজার লুক নিই, আমরা দেখতে পাবো যে এই এজগুলো এখন তার চারটা তল আছে। সেই জিনিসটা আমরা বুঝতে পারছি কোথায়? এই সাইডসের ভ্যালুটা দেখে, সাইডস 4। সো আমরা যদি এই সাইডসের ভ্যালুটাকে ইনক্রিজ করতে থাকি, তাহলে দেখব যে ইভেনচুয়ালি আমাদের এই মডেলটা কিন্তু তার ফর্মটা চেঞ্জ করবে এবং সে হয়তোবা এটা লোহার যে গরাদের মতো যে ফিলটা আছে, আমরা কিন্তু সেই ফিলটাও নিয়ে আসতে পারি। অ্যাট দ্য সেম টাইম এই স্টার্টসগুলো বা এই যে এজগুলো তৈরি হলো আমাদের স্টার্টস থেকে বা সেগমেন্ট থেকে, তাদের রেডিয়াসটাও কিন্তু আমরা কন্ট্রোল করতে পারি। সো আমরা যদি আমাদের রেডিয়াস ভ্যালুটাকে কম বেশি করি, তার ডিরেক্ট ইম্প্যাক্ট পড়বে আমাদের এই অবজেক্টগুলোর উপর। সো এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। আর একটা ইম্পর্টেন্ট ব্যাপার, আমরা এই অবজেক্টটাতে যদি খুব ক্লোজার একটা লুক নিই, তাহলে দেখতে পাবো যে কিছু কিছু জায়গায় একটা গ্যাপ আছে। যেমন এই জায়গাটায় আমরা দেখতে পাচ্ছি যে একটা গ্যাপ। সো এই গ্যাপটাকে যদি আমরা ফিল করতে চাই, ইন দ্যাট কেস আমাদের স্টার্টসের ভেতরে একটা অপশন আছে এন্ড ক্যাপস। আমরা এই এন্ড ক্যাপস অপশনটাকে যদি চেক করে দিই, তাহলে দেখবো যে সেই গ্যাপটা কিন্তু আর থাকবে না। সেই গ্যাপটা সফটওয়্যার ফিল আপ করে দিবে আমাদের জন্য। এবং আলটিমেটলি আমরা এই মডেলটাকে যদি আরো একটু স্মুথ দেখতে চাই, তো সার্টেনলি আমাদেরকে এই স্মুথ অপশনটা চেক করে দিতে হবে।
সেম একইভাবে আমরা এখন এই ঝুড়ির পাজেলটা কিভাবে সলভ করব সেটা আমরা সবাই বুঝতে পারলাম। এটা নিয়ে একটু কাজ করলে হোপফুলি আমরা সবাই পারবো। আর যদি কোনো প্রবলেম হয় তাহলে তো অবশ্যই কমেন্ট করবেন এবং তার রিপ্লাই আমি করব। আর একটা ব্যাপার, সেটা নিয়ে আমি একটুখানি কথা বলি, যে আমরা যদি শুধুমাত্র জয়েন্টস অনলি ফ্রম ভার্টিসেস এই অপশনটাই সিলেক্টেড থাকি, তাহলে আমাদের এই যে ভার্টেক্স বা জয়েন্টগুলো আমরা দেখছি তাদের শেপগুলোকে কিন্তু আমরা চেঞ্জ করতে পারি। এবং তার জন্য আমাদেরকে চলে আসতে হবে জয়েন্ট সেকশনটাই। এই জয়েন্ট সেকশনটার ভেতরে আমাদের তিনটা অপশন আছে, একটা হচ্ছে টেট্রা, একটা হচ্ছে অক্টা এবং একটা হচ্ছে আইকোসা। এই মুহূর্তে আমাদের অক্টা অপশনটা সিলেক্ট থাকার কারণে আমাদের প্রত্যেকটা জয়েন্টের কিন্তু 8টা করে তল আছে। আমরা যদি টেট্রা সিলেক্ট করি তাহলে কিন্তু সাথে সাথে আমাদের এই শেপগুলো চেঞ্জ হয়ে যাবে। এবং একইভাবে যদি আমরা আইকোসা সিলেক্ট করি তাহলে কিন্তু আমরা টোটালি ডিফারেন্ট ধরনের শেপ পাবো। আমরা এই আইকোসা সিলেক্টেড থাকা অবস্থায় যদি তার সেগমেন্টের সংখ্যা ইনক্রিজ করতে থাকি তাহলে কিন্তু ইভেনচুয়ালি এই জয়েন্টগুলো স্ফেয়ারের মতো একটা শেপ নিবে। সো আমরা কিন্তু খুব অল্প সময়ের ভেতরে আমাদের যদি অনেকগুলো স্ফেয়ার তৈরি করার দরকার হয় সেক্ষেত্রেও কিন্তু আমরা এই অ্যাপ্রোচটা ফলো করতে পারি। তো এখন এই ল্যাটিস মডিফায়ার দিয়ে কি কি তৈরি করা সম্ভব, দ্যাট টোটালি ডিপেন্ডস অন ইওর ওন ইমাজিনেশন। আমরা এটা দিয়ে চাইলে সিঁড়ি তৈরি করতে পারি, মই তৈরি করতে পারি, খাঁচা তৈরি করতে পারি, ঝুড়ি তৈরি করতে পারি, হোয়াট এভার। ইভেন আমরা অনেকেই যখন সায়েন্স পড়ে আসলাম সেখানে আমরা ডিএনএ টার্ম এর সাথে আমরা সবাই পরিচিত। সো আমরা যদি চাই যে একটা ডিএনএ এর মতো শেপ তৈরি করব সেটাও কিন্তু তৈরি করতে পারি। কিভাবে, আমি জাস্ট একটা গাইডলাইন যদি দিয়ে দিই যে আমরা একটা নর্মাল বক্স তৈরি করলাম, সেই বক্স এর যদি আমি লেংথটাকে একটুখানি অপটিমাইজ করি, তারপরে যদি আমি তার সেগমেন্টগুলোকে কন্ট্রোল করি, সেগমেন্ট অ্যান্ড দেন এই অবস্থায় যদি তার হোয়াইট সেগমেন্টটাকে অবশ্যই আমি একটু কমাবো এবং এই অবস্থায় আমি তার মডিফায়ার লিস্টে এসে সেখান থেকে অ্যাপ্লাই করব ল্যাটিস মডিফায়ার। এখন এটাকে অনেকটা ময়ের মতো মনে হচ্ছে। তো এই অবস্থায় যদি আমি তার যে জয়েন্টগুলো আছে তাদেরকে যদি আইকোর সাথে কনভার্ট করে ফেলি অ্যান্ড দেন যদি তার সেগমেন্ট ভ্যালুটাকে বাড়াই, এবং আমরা সবাই জানি যে ডিএনএ তার স্ট্রাকচারটা কিন্তু একটু টুইস্টেড থাকে। সো এই অবজেক্টের উপরে এখন যদি আমরা আরো একটা মডিফায়ার, যেটা কিনা আমরা প্রিভিয়াস ভিডিওতে দেখে আসলাম যে টুইস্ট নামেও একটা মডিফায়ার আছে যেটা দিয়ে কিনা আমরা কোনো শেপকে মুছড়ে ফেলতে পারি। সো এর উপরে যদি আমরা এখন টুইস্ট মডিফায়ারটাকে অ্যাপ্লাই করি, টুইস্ট, হিয়ার ইজ আওয়ার টুইস্ট মডিফায়ার অ্যাপ্লাই করে যদি আমরা তার অ্যাঙ্গেলটাকে চেঞ্জ করি তাহলে কিন্তু আমরা খুব সহজেই ডিএনএ এর মতো একটা শেপও তৈরি করে ফেলতে পারছি। সো বন্ধুরা, হোপফুলি আমাদের সবার কাছে ল্যাটিস মডিফায়ারের কনসেপ্টটা ক্লিয়ার। সবাইকে অসংখ্য ধন্যবাদ।